15 তারিখে ছোট্ট সন্তানের জন্য খেলনা নিয়ে আসার কথা ছিল প্রবাসী বিল্লালের। বাবার কোলে চড়ার অপেক্ষার দিন গুনছিল ছোট্ট শিশু আরিয়ান, কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতায় সে অপেক্ষা থেমে যায় 11 তারিখেই। আর বাবার কোলে চড়া হলো না আরিয়ানের। 15 তারিখে আসবে বিমান, বিমান করতেন গাড়ি কি আর রং পেন্সিল আর বিমান। হাজারো স্বপ্ন নিয়ে 7 বছর আগে দেশ ছেড়েছিলেন গফরগাঁওয়ের সায়েদ আহমেদ বিল্লাল। পরিবারের হাল আর বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। গত রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মস্থলে মালামাল আনলোড করছিলেন বিল্লাল। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর আছড়ে পড়ে। সেই গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান এই বাংলাদেশি যুবক। ও অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতাল আছে। পরে কিছুক্ষণ পরে আমরা শুনছি যে না, অ্যাক্সিডেন্টের সাথে সাথে এখানে মারা গেছে। দোকানের সামনেই গাড়ি থেকে মাল নামাইছেন, পিছন দিয়ে আরেকটা গাড়ি আয়া বাজায় দিছে। আমাদের ভিডিও দেখাইছে, ফুটেজ দেখাইছে, তো আমরা ভিডিও ফুটেজে দেখছি। আর বাচ্চা দোকানের কাজ করছে, বাইরের কাজও না, যে অ্যাক্সিডেন্ট নিজে মারা গেছে। এইটা আপনার আপনার দোকানে চলতো আর দেখা আছে, দেওয়ার সাথে সাথে হ্যাঁ আপনার ফেরিতে আইনে হারিয়া গাড়ি সহ আপনি উড়াই দিচ্ছে। পাইছে না, আর পাইছে না। আমার একটা অনুরোধ, আমার বাচ্চারা আমার কত হইলো, আমার লাশটা সরকারের কাছে আবেদন, আমার লাশটা আমার বাচ্চারা আমার দেশ বাড়ায় দাও। নিহত বিল্লাল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাকাটি বাজার এলাকার বাসিন্দা। তার বাবা স্থানীয় পান ব্যবসায়ী রুহুল আমিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন বিল্লাল। ছেলের মৃত্যুর খবর পৌঁছাতেই ভেঙে পড়েছেন বাবা মা। বিল্লালের মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছে পরিবার। আমার বাবা সরকারের কাছে অনুরোধ, আপনার 10 বাবার কাছে আমার সন্তান আমার কাছে ফিরিয়ে দেবেন। আমি আর কিছু কইতে পারতাম না। বেডে মাইরা ঠিক আছে, 5 মাইরা গেছে, গাড়ি ভাড়া বাজার লয়ে গেছে গা, এইটুকু জানি আর কি। দোকানের মাল সাবানা লেখে রাখতেছে, এর মধ্যে গাড়ি বাজার লয়ে গেছে গা। সরকারের কাছে আমার এটা যাবি, আমার ছেলের মাইরালছে, এটা আমার বাড়িতে যে লাশটা আমার সরকারের দিতে যা। এলাকাবাসীর ভাষ্য, অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বিল্লাল। তার অকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। সায়েদ খুব ভালো ছেলে ছিল, ওনার লাশটা সঠিকভাবে ফাঁসাই দেওয়া আর সরকারের কাছে আবেদন, এটার যে বিচার আচার যেটা সরকারই করবে, এটা আমরা কিছু করার তো কিছু নাই। বিল্লাল শুনছি কাল সকালে যে বিল্লাল মারা গেছে, সরকারের কাছে আমাদের এইটুকু দাবি, বিল্লাল আমার ছোট ভাই পাশের বাড়ির, যে বিল্লালের লাশটুকু যে আমরা যে আমাদের বাড়িতে আসে, এই যে সরকারের কাছে আমাদের আবেদন। এদিকে নিহত সায়েদ আহমেদ বিল্লালের পরিবারের পাশে দাঁড়ানো এবং মরদেহ দেশে ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ওয়েজেনাস কল্যাণ বোর্ড থেকে এটাই লাশ পরিবহন ও দাফনের জন্য 35,000 টাকা প্রদান করা হয়। এছাড়াও মৃত ব্যক্তির পরিবারকে এককালীন 3 লক্ষ টাকা প্রদান করা হয়। সরকারি ব্যবস্থাপনায় লাশ দেশে আনার ব্যবস্থা করা হয়। এছাড়াও তাদের পরবর্তীতে ওয়েজেনাস কল্যাণ বোর্ড থেকে যে কোনো প্রকার প্রশিক্ষণ বা কর্মসংস্থানের এসব সুযোগ আছে। তো এগুলো আমরা ওয়েজেনাস কল্যাণ বোর্ড এবং মন্ত্রণালয়ের সহযোগিতা আমরা প্রবাসী যারা মৃত্যুবরণ করে তাদেরকে আমরা প্রদান করে থাকি। প্রবাসী উন্নত জীবনের আশায় দেশ ছেড়েছিলেন বিল্লাল। আজ আর তিনি ফিরবেন না জীবিত হয়ে, ফিরবেন শুধু একটি কফিনে বন্দি নীরবতা নিয়ে। বাবা মায়ের অপেক্ষা এখন একটাই, শেষবারের মতো ছেলের মুখ দেখা। সাব্বির রেহান, কালের কণ্ঠ, গফরগাঁও, ময়মনসিংহ।